কি চোখ আসলো রে বাবা! পোশাক আশাকের কি শ্রী! বয়স যে এত হয়েছে তার মাথা ব্যথা নেই, মরার চিন্তাই নেই। শুধু প্যাশন আর হলো যে কিভাবে শরীর দেখানো যায় এই চিন্তাই মানুষ করে বর্তমান যুগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই তো দেখেন চলে আসলাম লাঞ্চ করার জন্য। হাজবেন্ড নিয়ে আসলো উত্তরা হলো এটা 7 নম্বর সেক্টরে। তো অনেক দিন হয়েছে যে আমরা বুফে লাউঞ্জে আসি নাই। আর হলো যে আমরা কিন্তু প্রতি মাসে আসার চেষ্টা করি। আর হলো ওই যে প্রতি মাসে আনার বাহিরে একদিন হলো আমরা খাই। বাট হলো যাইছে 3-4 মাস ধরে একদমই বাইরে বের হওয়া হচ্ছে না পারিবারিক একটা সমস্যার কারণে। তার জন্য হাজবেন্ড আজকে বের করেই নিল যে চলো যে আজকে লাঞ্চটা করেই নিই। খাবারটা কিন্তু অনেক ফ্রেশ ছিল, ওনাদের সার্ভিসটা যেমনই হোক না কেন খাবারটা একদম ফ্রেশ ছিল। আর হলো যে এখানে হলো যে আপনার ফুড আইটেম, ওনাদের এখানে কিন্তু সি ফুডটা একদম অ্যাভেলেবেল দেয় না। ওনাদের হলো যে অল্প কিছু সি ফুড রাখছিল, যেমন অক্টোপাস, কাঁকড়া, স্কুইড, এগুলা কিন্তু সীমিতর জন্য, যে পাইছে পায় নাই না বলে নাই, মানে ওই একবারই, মানে আনলিমিটেড না। ওনাদের এখানে কিন্তু সি ফুডটা আনলিমিটেড দেয়নি। বাট আমরা আজকে সি ফুড খেতে পারিনি, আমরা ভাবছিলাম মানে আনলিমিটেড কত কি জানো, আমরা যত বুফে গেছিলাম সব জায়গাতে আনলিমিটেড ছিল, কিন্তু এখানে যে আনলিমিটেড দেয় না সেটা আমরা জানতাম না। বাট পরে যে একদম ফিরে চলে আসলাম, মনটাই খারাপ হয়ে গেল যে সি ফুড একদমই খেতে পারলাম না। তো এখানে বাবা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে খাওয়া দাওয়া করে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ এক জায়গায় আসলে অনেক খুশি। আর হলো যদি ওর মতন কেউ কাউকে পায়, ওর মতন বলে ওর বড় হোক ছোট হোক, মানে একটা পাইলে হয়েছে, কিন্তু ও এত খুশি হয়, খুব এনজয় করে। দেখেন ওর একটা বড় আপু পেয়েছে, ওই আপুটার পিছনে পিছনে হাঁটতেছে। আর এই মেয়েটাও মাশাআল্লাহ অনেক সুইট, অনেক ব্যবহার অনেক ভালো। দেখেন আমার মেয়েকে জেল খাওয়া দিতেছে, আর আমার মেয়ে শুধু ওর পিছে 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 ঘুরতেছে। আর এই মেয়েটার ব্যবহারটা অনেক ভালো, আমার মেয়েটাকে অনেক ভালো জানছে। আর আমার মেয়ে দেখেন কি সুন্দর, যেন কত বছর ওকে চিনে, মানে এরকম একটা ব্যবহার দেখাচ্ছে। আর হলো যে ওর পিছে পিছে আমার মেয়ে যাচ্ছে। আর ছোটোখাটোর ভিতরে কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। আর হলো যে এখানে দেখেন মানুষ, প্রথমে বলেছি যে পোশাক আশাকের মানুষের বয়সের পার্থক্যটা মনে করে না, যে বলতেছে যত উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা ততই মানুষ মনে করে যে আমি অনেক সুন্দরী বা কী আসে বিষয়। দেখেন আমাদের পাশে কিন্তু একটা মহিলা বলেছে, মাসাল্লাহ ওনার বয়সটা কিন্তু আনুমানিক, আমি আনুমানিক ধরতেছি, যেমন ধরেন 45 বা 50 এরকম হবে। উনি যে পোশাক পরে আসছে, আর উনি মনে হয় যে এরকম ভাব ধরতেছে, মনে হয় যে উনি কচি আর হলো আমরা বুড়া। মানে আমরা যেই বয়সে আমরা সেলফি তুলবো, আমরা একটু ভিডিও করবো, একটু পোস্ট দেবো ভিডিওর, কিন্তু আমরা তো সেই মানে সেরকম করতেই আছি না। আর উনি একটা বয়স্ক মহিলা হয়ে উনি যা ভঙ্গিমা করতেছে, মনে হচ্ছে যে উনি 80 বছরকার বুড়ি হলাম আমরা, আর উনি হলো কচি, মানে 12-13 বছরকার। আর ওনার পোশাকের যে ছি, লজ্জাই করলো। আমি যে ওনার মিলছে আমার হাজবেন্ডকে যে বসে আছে, আমি বারবার আমার হাজবেন্ডের মিলে তাকিয়ে থাকি যে ও কীরকম করে। মানে উনি পোশাক পরে গেছে, আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। ছি, এত বৃষ্টি দেখা যাচ্ছে, মানে কি বলবো। উনি মনে করতেছে ওনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আদৌ কিন্তু ওনাকে সুন্দর লাগতেছে না। সবাই ওনাকে নিয়ে হাসাহাসি প্রশংসা করেছে, উনি কিন্তু একলাই এসে আছে। তো এইটাই বলবো যে আমরা কোন সমাজে বাস করি বলেন, যে কীরকম পোশাক পরি, মানে। তো যাই হোক, সবার যার যার পার্সোনাল ম্যাটার। তারপরেও আমার কাছে অনেকটা খারাপ লাগছিল আঙ্টিটার এই ব্যবহারটা দেখে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিন্তু বুফে আসলে কিন্তু সব কিছু ট্রাই করার চেষ্টা করি, অল্প অল্প হলেও আমি সব কিছু ট্রাই করি। আর হলো আমার থাই স্যুপটা অনেক পছন্দ, আমি অনেক স্যুপ খেতে ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। বাট আমার হাজব্যান্ড কিন্তু বুফে যায় ঠিক আছে, কিন্তু ও কিন্তু স্যুপ খায় না। কিন্তু বাসায় বানালে কিন্তু ও স্যুপ খায়, কিন্তু বুফে গেলে ও স্যুপ একদমই খায় না। তো এখানে কিন্তু আমি আনারস খুব পছন্দ করি, তার জন্য অনেকগুলো আনারস নিয়ে এসেছি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া অনেক শেষ হয়ে গেছে। বাট আমাদের কিন্তু এখানে 4 ঘন্টা সময় দিয়েছে, বাট আমাদের 2 ঘন্টার ভিতরে ওকে হয়ে গেছে, তার জন্য চলে আসি। আর আমার মেয়ে অনেকটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এখানে একটা ছেলে খেলনা নিয়ে এসেছিল, ওই খেলনাটা ওকে দেয়নি দেখে ও কান্নাকাটি শুরু করেছে, তাই জন্য। আর অনেক ভালো লাগলো আজকে। আর মাঝে মধ্যে যদি হাজব্যান্ড এরকমভাবে নিয়ে আসে খাওয়ার জন্য, তাহলে তো মনটা আরও ফ্রেশ হয়ে যায়, তাই না? যতই বাচ্চা ডিস্টার্ব করুক না কেন। তো এই তো বের হয়ে যাচ্ছি, বাচ্চা আমার অনেক ডিস্টার্ব করতেছে, তার জন্য চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবা, আর অনেক অনেক দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ,
প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে কাছে টেনে নিও। আল্লাহ হাফেজ।